নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি রোজগার করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে জলের মতো টাকা আপনার বেরিয়ে যাচ্ছে, কিছুতেই হাতে থাকছে না। সেই বিষয়ে আলোচনা করব। হাউ টু কিপ মানি, জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা, কিছুতেই হাতে থাকছে না। তা কি করে আপনি তার থেকে সমস্যার সমাধান করতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। মোটা টাকা হাতে পেয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে খরচ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কোনো না কোনো কারণে আপনার ব্যাংক ব্যালেন্স মাঝে মধ্যেই টান পড়ে যাচ্ছে, কিন্তু এর পিছনে কোনো নির্দিষ্ট কারণ আছে কিনা তা কেউই জানেন না বা ভাবেন না। এবার এই ধরনের সমস্যার পিছনে আসল কারণ জ্যোতিষীরা কি বলছেন, জ্যোতিষমতে কি বলছেন, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। ভালো লাগলে অবশ্যই গ্রহণ করবেন। আপনারা যারা মানি ব্যাগ ইউজ করেন, অনেক সময় দেখবেন যে মানি ব্যাগে আপনার টাকা ছাড়াও অনেক কিছু দরকারি কাগজপত্র আপনারা ব্যবহার করেন। তো আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে মানি ব্যাগে কোন কোন জিনিসগুলো রাখলে পরে আপনার অর্থ জলের মতো খরচ হয়ে যেতে পারে। যদি আপনি একটু সাবধানতা অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এর থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। তাই দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অজান্তেই মানি ব্যাগে কিছু জিনিস রেখে দিই, যেগুলোর নেতিবাচক শক্তির চাপ বাড়ে এবং এই বিষয়ে আমরা নিজেরা বুঝতে পারি না। এই কারণে দেখা যাচ্ছে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এবং সেই দিক থেকে আপনি যদি এই সাবধানতাগুলো অবলম্বন করে চলেন, যে 5টি বিষয়ের উপর আমি বলবো, সেই 5টি বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন, দেখবেন অবশ্যই আপনার কিছুটা হলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মানি ব্যাগে আপনার অনেক দরকারি কাগজও রাখি। মানি ব্যাগে আপনি কোনো সময়ই আপনার কোনো ইএমআই দিচ্ছেন, সেই ইএমআইয়ের কাগজ রাখা উচিত না। পার্সের মধ্যে আপনি আপনার ফোনের বিল বা বিদ্যুতের বিল বা গৃহস্থালী আপনি কোনো কিছু কেনাকাটা করবেন তার বিল বা খরচের তালিকা রাখবেন না। এটা যদি মানিব্যাগে রাখেন তাহলে অপ্রয়োজনীয় ব্যয় আপনার বাড়িয়ে দেয়। দেখতে শুনতে একেবারেই নিরীহ, কিন্তু এটা করতে পারে আপনার বড় সর্বনাশ। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনোই আপনি ভুল করেও যে খাবার যে খাচ্ছেন বাড়িতে, যে গৃহস্থলীর যে খরচ আছে সেই বিল বা ইলেকট্রিক বিল বা মানিব্যাগে কোনো কিছু বিল না রাখাই আপনার পক্ষে পজিটিভ। তাই চেষ্টা করবেন যাতে আপনার মানিব্যাগে এইসব কাগজপত্রগুলো না থাকে। অনেকেই দেখবেন মানিব্যাগে পূর্বপুরুষের ছবি রাখেন। পূর্বপুরুষের ছবি রাখলে পরে আপনার অবশ্যই তাদেরকে আপনার সম্মান জানানো হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই অজান্তেই আপনার ক্ষতি হতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছেন যে পূর্বপুরুষের প্রতি আপনি শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ। তার আশীর্বাদ ছাড়া আমরা বা আপনি জীবনে আর্থিক সমৃদ্ধি করতেও পারবেন না। কিন্তু এগুলো মানিব্যাগে রাখা ঠিক না। মানিব্যাগে এসব ছবি রাখার পরিবর্তে ঘরে রাখুন। শুধু তাই নয়, বলা হয় যে ঘরের দক্ষিণ পশ্চিম দিকে এই ছবিগুলো রাখলে আপনার শুভ। যারা আপনার পূর্বপুরুষ আছেন, যাদের ছবি আপনি মানিব্যাগে রাখছেন, অবশ্যই সেটা কিন্তু অজান্তেই আপনি কোনো ভুল করে ফেলছেন। তাই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে যদি হয়, অবশ্যই তাদের ছবি আপনার ঘরে রাখুন এবং ঘরে আপনার দক্ষিণ পশ্চিম দিকে এই ছবি রাখলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। অনেকে দেখবেন ঘরের চাবি মানিব্যাগে রাখেন বা পার্সে রাখেন বা ওয়ালেটে চাবি রাখেন। এটা কিন্তু একবারেই ঠিক নয়। মানিব্যাগে চাবি রাখলে সেটা দেখা যাচ্ছে ব্যবসা বা অর্থের ক্ষতি হতে পারে। তাই মানিব্যাগে টাকা ছাড়া অন্য কোনো বস্তু রাখলে সেটা কিন্তু আপনার নেগেটিভ শক্তি তৈরি করে এবং দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন। তাই চাবি রাখার জন্য একটি সঠিক জায়গা আপনি তৈরি করুন। অবশ্যই মানিব্যাগে চাবি রাখাটা কিন্তু শুভ নয়।
আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানি ব্যাগে টাকা রাখি, কিন্তু অগোছালোভাবে রেখে দিই। কত টাকা রেখেছি সেটা আমাদের অনেক সময় খেয়াল থাকে না। তাই মানি ব্যাগে টাকা কীভাবে রাখবেন মনে রাখা জরুরি, যে মানি ব্যাগে টাকা কখনোই ভুলভাবে রাখবেন না। আপনি মানি ব্যাগে যে টাকাগুলো রাখছেন, নোটগুলোকে কেবল ভাঁজ করে মানি ব্যাগে রাখার পরিবর্তে সেগুলোকে ভালোভাবে এবং পদ্ধতিগতভাবে পার্সে রাখুন। আপনার মানি ব্যাগে কত টাকা আছে তা আপনার সর্বদা জানা উচিত। দুমড়ে মুচড়ে যে টাকাগুলো রাখছেন, সেটা রাখার অভ্যাস আপনার অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয় বলেই মনে করা হয়। তাই জ্যোতিষ শাস্ত্রে বলছে যে মানি ব্যাগে যখনই আপনি টাকা রাখবেন, আপনি চেষ্টা করবেন সেই টাকাগুলোকে আপনার সুন্দরভাবে যত্ন করে রাখার। নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে অনেকেই দেখা যাচ্ছে যে মোটা টাকা রোজগার করছেন, অর্থনৈতিকভাবে খুবই প্রভাবশালী, কিন্তু দেখা যাচ্ছে যে মাসের শেষে দেখা যাচ্ছে আপনার অর্থনৈতিক অবস্থা সারা মাস চালাবার মতো প্রবলেম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে মানি ব্যাগ ইউজ করছেন, আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে মানি ব্যাগের টাকা রাখা জায়গাটা টাকাই রাখুন। সেক্ষেত্রে অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মানি ব্যাগে না রাখাই ভালো। যেগুলো আপনার প্রয়োজন সেগুলো ঘরে রাখুন, অথবা আপনার কোনো নির্দিষ্ট জায়গায় রাখুন। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আপনাদের কাছে আবার নতুন কোনো ধরনের ভিডিও নিয়ে আসছি। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি।